হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতরে হারাম করে দিয়ে এতুন এক নাম্বার নিয়মিত মদ হইনে বোতল হইনে আছে না নাই আরব দেশত ইনি কেজো নাই ফাল্লার আছে না কেউ আছে হন এলাকা খালি আছে না বোতল ছাড়া বোতল হইনে অলর একখান কথা হই না আবার বহুত মাজারল আছে দেড় বোতল ফাটি আছে বহুত মাজারল আছে দেড় কি আছে বোতল ফাটি আছে কারণ বোতল নখালে শরীর এনজয় হইতো না বুঝিলে শরীরের মধ্যে এনার্জি আসতো না এনার্জি নয় ওই বেডি খরটা এটা যাই তো উল্টা ফাল্টা করিব খ্যাং করি নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল ক্বালা আরাকু আহলিল জান্নাহ ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যেই সমস্ত ফান গইলে মানুষ নেশাগ্রস্ত হয় সব জাতীয় নেশা ইসলাম ধর্মত হারাম। কম খাইলেও হারাম বেশ খাইলেও হারাম। হন নেশাখুর যদি নেশা করি এর দুনিয়ার হায়াত ত্যাগ গজ্জি তওবা করিবে সুযোগ ন পাই তওবা ছাড়া মারা গেই। আল্লাহ তাআলার ওয়াদা কিয়ামতের ময়দানত ওই নেশাখুরে ওই মদদিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতুল খাবাল ফান করাইব। সাহাবায়ে কেরাম ওলে ফুসর কইলু ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল খারে কয় দে। আল্লাহর পয়গম্বরের জবাব দিলু তিনাতুল খাবাল মানে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। ওরে তিনাতুল খাবাল মানে জাহান্নামীয়লর গাম। তিনাতুল খাবাল মানে জাহান্নামীয়লর কত স্থানতুন যেই রক্ত ফুঁস বাইর ইনুন নামল দি তিনাতুল খাবাল। খন মদদি খন নেশাকর তওবা করন বাদে মারা গেলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জাহান্নামীয়লর গামফান করাইব। জাহান্নামীয়লর কত স্থানতুন যে রক্ত ফুঁস বাইর এগিন ফান করাইব। খাইবে না মজার জিনিস খবর জনত দেরি দুঃখ আরম্ভ হয়ে যাবে ও মেডিত সত্য বিয়ন ফিডুরুত ফরিব। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়ে এক নাম্বার নিয়মিত মদ পান করিনে, দুই নাম্বার মা বাপন নাফরমানি করিনে, তিন নাম্বার হল দয়ুস মানে ওই মা বাপর নাম দয়ুস, ওই গার্জিয়ানের নাম দয়ুস, ওই অভিভাবকর নাম দয়ুস। যার পরিবারের লোকজন অন্যায় কাজ করে শরীয়ত বিরোধী কাজ করে দে মা বাপে দেখানোর পর অভিভাবকে দেখানোর পরেও বাঁধানো দে এন্ডলে মা বাপ এন্ডলে অভিভাবক নবীর বাসায় দয়ুস। এবার ব্যস্ত ওয়াজিব হদ দে ব্যস্ত হারাম হদ দে রসুল আরাম হদ দে তাহলে শুধু আয় নামাজ সরিয়ে রে জান্নাত ফাইতাম ন এতাল্লা এখন নামাজ পড়তে মানা করি দিন নামাজ তো পড়ো নাই পড়িব তো তোমার কম্পালসারি দায়িত্ব। তোমার তো দায়িত্ব আরও আছে ইয়েন কি তোমার অধীনস্থে যারা আছে ইতার আরও দিনের উপর চলান পড়িব অনত। মূল আলোচনাত ফিরিয়ে সন্তানের প্রথম নাম্বার হক আদর্শজ্ঞ মা উপহার দিয়ন। দ্বিতীয় নম্বর হক সন্তান মার ফেড তাইনুর পরে আল্লাহর কাছে সন্তান আল্লাহ দোয়া করন। তিন নম্বর হক হল দি তাহনিক করন। তিন নম্বর হক তাহনিক করন। তাহনিকর মানে কি হইলাম দে খেজুর বা কোনো মিষ্টান্ন দ্রব্য
মিষ্টি জাতীয় জিনিস উগ্র দিনদার পরহেজগার ব্যক্তির মাধ্যমে তবলিগীয় গরত বহুত মাইয়ে ফল আছে দিনদার নো আছে না তার যে থরে দেন ডলে বহুত দাদিও নো আছে না ইটার আরোগ্য খেজুর দিবেন খেজুর দিয়ে আনার পর এবারে হইবেন দে দাদিরে হইবেন দে সাবাইয়ের তরল করি বাচ্চার মুখের মধ্যে লাগাই দিবেন লাইয়ান রকদের তাহনিক ইয়ান করন নাম শূন্য হাদিসে পাকত আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আল্লাহর পয়গম্বরের বিবি এ তিনি বয়ান ফরমার সাহাবায়ে কেরাম হলতে বাচ্চা হইলে গরম মধ্যে রাইন দেন বাচ্চা হলরে লইয়েরে রসুল দরবারত যাইতেন আল্লাহর পয়গম্বর বাচ্চা হল্লাই দুইয়েন খাম করতেন এক নাম্বার বাচ্চা হল্লাই বরকত দোয়া করতেন ও আল্লাহ আব্দুল খালেকর গরম মধ্যে সন্তান হই দয়া করি মেহরবানি করি তার নবজাতক সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করো এন খয় খয়েরে দোয়া করতেন নাম্বার 2 ওয়ায়ুহান্নিকুহুম রসুলে উগ্র খেজুর সাবাইয়ের তরল গরি বাচ্চার মুকুন মধ্যে লাগাই দিতেন তার নাম মধ্যে তাহনিক ইয়ান গরন নাম সুন্নত ইয়ান গরন নাম সুন্নত হাম খোয়ান গেই দে তিননেন চতুর্থ নাম্বার বাচ্চার হক মার ফেরত তো নাই ওয়ারে ডেন খানত আজান দিয়ন বাম খানত একামত দিয়ন আজান দিবেন লাই মুলি সাহেব লাগবো না লাগদুনু মুয়াজ্জিন লাগবো না লাগদুনু রাত 3টা বাজে ফুই অনেক ঘরত আসন অনেক দাদা অনেক বাবা ওনারা কি আজান দিন না জানন না ডেন খানত আজান দন বাম খানত একামত দন হয়ে যাবে কিন্তু আরব দেশত মানুষে মনে করে না আজানো ভিতর কেন বহুত কিছু আছে আল্লাহর মুলি সাহেব লাগবে না মুলি সাহেব লাগতো উজুর লাগতো না প্রত্যেক খামর মধ্যে উজুর লাইবিন ওই তারা হয় দে ইন হারা হয় দে ওই তারা হয় দে ফৈসাল্লে বলি আর গরু জড়াইতো উজুর আঁশ জড়াইতো উজুর কুড়ো জড়াইতো উজুর চিন্নি ফাতিয়া দিত উজুর এটা ব্যাগ কিনো তুজুরের ইতারা হয় দে প্রত্যেক খামত উজুর লাইব আর তো বাজি পয়সা করি তাই চিন্তা নাই এটা লাই আর শরীয়তর হতা জিয়েন জাইল্লে ওনারা তুলি ধরি আর নহলে আজান দিলে টিয়া 100 আরও পাইতাম তো কন্য হইতাম না তুমি নদ্য আজান তুমি দিলে হয়তো নো মসজিদের ইমাম সাহেব লাগবে কন্য হইতাম না সন্তান হই অনে আজান জানন একামত জানন দিফল অন আজান ডেন খানত আজান বাম খানত একামত ওয়াজ খালাম দিলুর খান্দি ফুনিবেন মেডির খান্দি ন দিলুর খান আল্লাহ ফাক রব্বুল আলামিন শুধু বনি আদমরে দান করছি মেডির খানা আর আত্মে যেন আছে গরু চলত্ব আছে এতাল্লাই মেডির খানে ওয়াজ উনিয়ার এখনো কি নাই লাভ নাই এখানো দি ফুনিলেন এখানো দি বাইর করে দিলেন লাভ আছে না নাই দিলুর খান দি ফুনিবেন যা ফুনিবেন দিলুত গাঁথিরে আইবেন আমল গরণের সুযোগ হইলে আমল করিবেন দিলুর খান খন্নান মেডির খান খন্নান অজ্ঞ উদাহরণ দিয়ে নাই অনারের বুঝে ফেললে চেষ্টা করি দাদা উদ্দ নাতিয়ে বলে ওয়াজ ইন্তু গিয়ে খালর ওই ফারে খালর ওই ফারে এই ফারে ন যাইবের সময়ের মধ্যে বাড়া আসিল হনবতে দুজন খালফার এরে গিয়ে ওয়াজ খালাম ফুন্নি উজুরে ওয়াজ গজ্জে দেন নাবিন নিচুত্তুন আডু পর্যন্ত সতর ওয়াজ সান বালা গজ্জে না খারাপ গজ্জে বালা গজ্জে নাতিয়ে উজুরুর ওয়াজ ইয়ে নর বলে দিলুন মধ্যে গাঁথি রেখি ওয়াজ খালাম শেষ হই দাদা আর নাতি খালফার হয়ে যায় থেকে আবার খালফার হয়ে এরা ইউন্য হরেন না রাইতর 12টা বাজে ওয়াজ শেষ হই বন্টন দি চাটা খাই ফেটিস টেটিস দিয়ে রে চাটা খাই বাইর হই বাড়িতে আই বেললে 12টা বাজে খালর মধ্যে জোয়ার উড়ি গিয়ে গই দাদা বলে যত নিচুর মিক্কে নামের হরুর মিক্কে থুলের নাতিয়ে বলে কদ দাদা উজুর এতের ওয়াজ বুঝি দেন না নাবিন নিচুত্ত নাডু পর্যন্ত সতর বলি অনিন খিতে লেগুন্দে দাদাই বলে কদ অনাতি তোর লইরে বদ দুঃখ ফজি আয় আজি 30 বছর ধরে ওয়াজ উনিদ্দি খালর এই ফারর ওয়াজ কোনোদিন ওই ফারে ননি খালর এই ফারর ওয়াজ কোনোদিন ওই ফারে ননি তোর লইরে আজি বর দুঃখ ফজি
হন চাই দাদা উদ্দ নাতি এই দুজনের মধ্যে উজুরুর ওয়াজ চান দিলুর খান্দি খনে ফুন্নি মেডির খান্দিয়ার খনে ফুন্নি দাদাই ফুন্নি দে সুঁ দিয়ে এন্দি ঢুকিয়ে এন্দিকে এই মেডির খান্দি আর নাতিয়ে ফুন্নি দে দিলুর খান্দি। তো দিলুর মধ্যে গাঁথির আইতাইলে আমলের সময় হইলে আমল করিতে পারিবেন। আর এই সুঁদি যদি ফুন্নন্দ এন্দি ঢুকিয়ে এন্দি বাইরে গিয়ে এ কথাল্লাই আরেফে রুমি রহমতুল্লাহ আলাই ফরমার এ সখন আজ গোশে দিল বায়দ সনদ গোশে গিল জানদারো হিচে সোদ গোশে গিল বা জুমলা হাইওয়া হামদমাস গোশে দিল মখসুস নসলে আদমাস। আরেফে রুমি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমার দিন ধর্মর কথাবার্তা যা শুনিবে দিলুর খান্দি শুনিবে মেডির খান্দি ন শুনিবা ওরে মেডির খান আর যেন আল্লাহ দি গরু চলর আল্লাহ তাআলা মেডির খান দি গরু চলরে সারাদিন ওয়াজ করলে যেন কোনো লাভ নাই অনে মেডির খান দি ওয়াজ শুনিল কোনো লাভ নইব। চলকর খান দনুয়ান দরিয়ার অনে সারাদিন যদি ওয়াজ করন খান সারানোর দরি হল্লা ইকেল্লারি বোধ ইকেল্লারি বোধ বুঝুন নোয়াইলে খালি চলর খান্দরিয়ারে চাইন না হতন মলি টলি দি কিছু কয়েরে সারে দিও নাই তাই করিব তার মানে কি কয়ুছি নাই ন বুঝি কেয়া চলরে আল্লাহ দিলুর খান ন দে কি দিয়ে দে মেডির খান। আর ফের রুমি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমার দিন ধর্মর কথাবার্তা যা শুনিবে দিলুর খান্দি শুনিবে মেডির খান্দি ন শুনিবা মেডির খান আল্লাহ তোয়ারে জেন দিই গরু চলর দি গরু চলরে সারাদিন ওয়াজ করলে যেন খনে খাম নুইব অন যদি এরে মেডির খান দিয়ে ওয়াজ শুনত দই খনে খাম নুইব। আল্লাহ বিয়া গুণরে দিলুর খান দি ওয়াজ উনি বললে তৌফিক দক আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ তো না আর একখান বিষয় দিয়ে আলোচনা করি বললে কোরআন সুন্নাহর আলোকে সন্তানের অধিকার। আর দেশত ওয়াজ খালামত মা বাপর অধিকার লইয়ের যথেষ্ট আলোচনা হয়, কিন্তু সন্তানের অধিকার লইয়ের আলোচনা খুব সময় বলি কইলে চলে। মা বাপর কিছু ফাওনা আছে সন্তানতুন, সন্তানেরও কিছু ফাওনা আছে মা বাপতুন। মা বাপর ফাওনা সম্বন্ধে ওয়াজ খালামত আলোচনা হয়, কিন্তু সন্তানের ফাওনা সম্পর্কে আলোচনা নয় বলে কইলে চলে। কিন্তু আরা মুরব্বীল যারা আছি, মা বাপল যারা আছি, অভিভাবকল যারা আছি, সন্তানের পাওনা যদি যথাযথভাবে আদায় করি দই, এই সন্তান ডরনের ফরে বড় অনর ফরে আরা মা বাপর হকই তারা যথাযথভাবে আদায় করিব। ইতারা আরাতুন যা কিছু প্রাপ্য আছে পাওনা আছে ইনি তারা আরা নদী এতাল্লাই তারা ডরনের ফরে আরা মা বাপলরে ছেঁচে হোয়াশায় মা বরে ফিডেকা মা বর হতা নৌনেকা বাল্যা খালতুন অন ইতের হক ইতের পাওনা ইতেরে বুঝই নদন এতাল্লা ইতের ডর অনর ফরে অনর হক অনর কিনগরের আদায় নগর। সন্তান আল্লাহর হকতুন নিয়ামত, কন্যা সন্তানও নিয়ামত, পুত্র সন্তানও নিয়ামত। কিন্তু আর দেশে তেললে ন মরত ফুলে মাইয়া ফুয়া মরত ফুয়া মা বাপ দুজন কুশিয়ে ফক ফৈক্য হয়েছে নানারা গোষ্ঠীর কথা তো খন্ন ফরের আর। কিন্তু মাইয়া ফুলে সেরাত মধ্যে মেঘ উড়ে, মাইয়া ফুলে সেরাত কি উড়ে মেঘ উড়ে। জামাই বউ দুনুয়ের মুখ খালা বোঝ জায়গার তো ঘটনায় দুর্গতি মাইয়া ফুয়া যায় তো ইবুলি ফুন্নি বউরে তালাক দি ফেলি। কন্যা সন্তান পুত্র সন্তান উভয় সন্তান আল্লাহর ফকতুন নিয়ামত। এই নিয়ামত দুনিয়াত আইনুর পিছনে জামাইয়ের খন হাত আছে না, বউর খন হাত আছে না, দিয়নের মালিক খন আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার আই খোদাই যারে চাই মরদ ফুয়া দি, যারে চাই মাইয়ে ফুয়া দি, যারে চাই দনুয়ান দি,
যারে চাই জনমর বাজা বানাই। কোরআনের কথা। দেয়ানোর মালিক খন আল্লাহ। তো তুমি মাইয়া ফোয়া ওইলে গোসাকে হইতে লিখবো। মাইয়া ফোয়ার ফজিলত কি তুমি জানো না? মরদ ফোয়ারের দুর্ফজিলত নাই, মাইয়া ফোয়াজের দুর্ফজিলত আছে। কোরআন শরীফের মধ্যে সূরা আছে মাইয়া ফোয়া সম্পর্কে, সূরাতুন নিসা। মাইয়া ফোয়া হলো সূরা, সূরাতুর রিজাল পুরুষ হলো সূরা নামক কোনো সূরা নেই। আর নামে কোনো সূরা নাই, তার নামে কি আছে? সূরা আছে। হাদিস শরীফের মধ্যে আছে যারে আল্লাহ যোগ্য কন্যা সন্তান দিয়ে, যারে আল্লাহ যোগ্য মাইয়া ফোয়া দিয়ে। বাফে যদি মাইয়া ফোয়াই বেড়ে জীবিত মাটির নিচে দাফন ন করে, এক নাম্বার দুই, মাইয়া ফোয়াই বেড়ে যদি অবজ্ঞা ন করে। মরদ ফোয়ারে লইয়ারে বহুত খুশি, কিন্তু মাইয়া ফোয়ারে দেই না পারে, এলে ন দুনুয়ারে একসঙ্গে দেখে, দুনুয়ারে একসঙ্গে দেখে। ইব আর ফোয়া, ইব আর ফোয়া। নাম্বার তিন, মরদ ফোয়াই বেড়ে মাইয়া ফোয়ার উপর প্রাধান্য ন দেয়। তিন খাম, যারে আল্লাহ যোগ্য কন্যা সন্তান দিই মাইয়া ফোয়া দিয়ে, জেতা যদি কবরত নদের দই, বলো হুজুর জেতা কবরত খার মাইয়া ফোয়াকে খন দেয় না। ইসলামর আগে জাহিলি যুগের মধ্যে মাইয়া ফোয়ার বাফন ইয়ান বোধ লজ্জার বিষয় আছে। এতে মাইয়া ফোয়া হইলে মাইনছে মাইয়া ফোয়ারে জেতা খবরত দি ফেলাইত। মেডির তলে দিয়ে রে মাইতু দেন, মারিয়ারে মেডির তলে দিত দেন, মেডির তলে দিয়ে রে মাইতু দে, জেতা মেডির তলে দি মারি ফেলাইত। এলে একখান সময় আছে। তাল্লাই রসুলে ফরমাতে যারে আল্লাহ যোগ্য কন্যা সন্তান দিয়ে, কন্যা সন্তানেরও যদি জেতা মেডির তলে যদি দাফন ন করে, এক নাম্বার দুই, এই কন্যা সন্তানেরও যদি অবজ্ঞা ন করে দই, নাম্বার তিন, পুত্র সন্তানেরও যদি কন্যা সন্তানের উপর প্রাধান্য ন দেয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। এই তিন আমলের কারণে বাফি বেড়ে আল্লাহ জান্নাতত প্রবেশ করে। আরেক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যে ব্যক্তি দুও কন্যা সন্তানরে লালন পালন গজ্জি আয়ুদ্ধ ওই বাপ জান্নাতের মধ্যে প্রবেশ গজ্জম দে। এইভাবে দুয়া আঙ্গুলে একত্রিত করি রসুলে দেখে কদে এইভাবে কি গজ্জম দে? প্রবেশ গজ্জম দে। আরেক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারে আল্লাহ তিন কন্যা সন্তান দান গজ্জি, তিন মাইয়া হো আছে, তিন ওরে থাই বেল্লাই গর দিই, খাই বেল্লাই খানা দিই, তাই বেল্লাই গর দিই, খাই বেল্লাই খানা দিই, তিন অল্লয় ভালো আচরণ গজ্জি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মরণ দেরি, ওই বাবা জান্নাতত যাইতে দেরি নকরিব। ব্যস্ত বাফি বেল্লাই ওয়াজে তো মাইয়া ফোয়ারে ফালি তুলিয়ে ডর করি ওকে ভালো পাত্রর কাছে বিয়ে দিতে যদি অনে জান্নাত ফাইতে লেগ গুন্দয়, অনেকে লাভত আসন না ক্ষতিত আসন কন চাই? লাভত তাইলে মানুষ ফেরেশান হয় না? মাইয়া ফোয়াইলে অন চেহারার মধ্যে মেক্কা উড়ি যার গই, অনে ফেরেশানকে হইতে লেগুন। দিয়ানার মালিক খন আল্লাহ। সন্তান মাইয়া ফক মরদ ফক, কন্যা সন্তান পুত্র সন্তান উভয় সন্তান আল্লাহর ফক্কতুল নিয়ামত, নিয়ামত, নিয়ামত। বিয়াক বা ফলে চাই বিয়ে করানোর পরে আল্লাহ আর উগ্র ফোয়া দক ফোয়াইবে আরে বাপ ডাকক। ফোয়ার মুকুত্তুন বাপ শব্দ শুনোনোর অপেক্ষা প্রত্যেক বাপে করে, হয় না? সাধারণ পাবলিক নবী হলে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে দে ফোয়াল্লাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। ও আল্লাহ, অনার ফক্কত না আরোগ্য উত্তম সন্তান দান ফরম, দিনদার সন্তান দান ফরম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ আরোগ্য সালেহ দিনদার নেককার পরহেজগার সন্তান দান ফরমা। জাকারিয়া ইব্রাহিম আলাইহিমাস সালাম দুনুও নবী ওয়াসাইদে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বুঝা যাচ্ছে দিয়ানোর মালিক খন আল্লাহ। খন পীর, খন গাউস, খন কুতুব, খন আবদাল, খন মুফতি, খন মুহাদ্দিস, খন মুহতামিম সন্তান দিত নফারে দেখনে আল্লাহ। আউলিয়া এ কেরামত কোন আর মাতার তাজ একবার নয় কোটিবার স্বীকার করি, তবে একবারের জন্য আমরা কথা স্বীকার করি না যে আউলিয়া এ কেরামের মধ্যে আল্লাহর পাওয়ার আছে। এই কথা আমরা একবারের জন্য স্বীকার করতে রাজি না। জিবে হক্কানি ফির, জিবে হক্কানি ওলি, ইবে কোনোদিন হইব না তোমার আর কাছে ফোয়াস হইতো না। যে ওলি এ কথা বলে যে তোমরা আমার কাছে সন্তান চাও, বা আমি মারা যাওয়ার পর আমার কাছে সন্তান দরখাস্ত করিও, এই কথা যে ওলি বলে সে ওলি হতে পারে না, সে হলো দাজ্জাল। কথা ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মাজার আল্লাহর ওলি কলেটে ফরি রই কেহনের সময় জালি তারা জিয়ারত করিবেন, ইয়েন জায়াস, কিন্তু জায়েরে ফোয়ানত আইবেন, জায়েরে ফোয়ানত আইবেন। সব সমস্যার সমাধানদাতা কেবলমাত্র কে? আল্লাহ। সাহায্য করি তারা দেখুন আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্যের মালিক কেবলমাত্র আপনি, আপনি ছাড়া পৃথিবীর আর কেউ সাহায্য করতে পারে না। মাজারের মধ্যে গেডুর সামনে থালা বাসন লইয়ের বোধ বাইল বই না থাকে, বোধ ফইর মিসকিন থালা বাসন লইয়ের বই না থাকে, মাইজবান্ডা যাইয়ের সাহায্য না। বাইজিদ মুস্তামির মাজারত যাইয়ের সাহায্য না ডে, মাজারের সাম্মদি থালা বাসন লইয়ের বোধ মানুষ বই রই গরিব মিসকিন। ইতারা তোমার এই কথা বুঝত দে মাজারবু তো জিবে আছে, ইবে কিয়েরে কিছুদিন না হারে দিতেল্লাঙারা থালা বাসন লই বারে কা বই রই, দিতেল্লাঙারা থালা বাসন লই বারে কা বই রই। ইতারা থালা বাসন লই রে বারে বইরে তোমার এই কথা বুঝই দে অবিয়াক কলে রে জত দেখিলে ইবে দিন না হারে দে আরা বাদ দি থালা বাসন লই বসি দিন হয় না, ইবে ঠেয়া দিতেল্লে থালা বাসন লই আরা ইউত বসতাম না। ও বুঝুন নয় না ভাই, সন্তান দিয়ানোর মালিক আল্লাহ, নদিয়ানোর মালিকও আল্লাহ। হদুজের বিয়ে গজিতে 10 বছর হইয়া যে ফোয়ানো হয় এতাল্লাই মাইজ বান্ডার গেয়ে দি আর বোধ কৌমি গরানার মাইয়া ফলও আছে। ফোয়াশান হইলে ইমান তো কচু ভাতার ফানির ডইলে হদিককেজু তো বহুত চাইলম নোর ঐক্যজু হলে কেনা করে যাই চাই না, ইকেজু বহুত চাইলম নোর ঐক্যজুও যাই চাই না। তো ইকেজু যাইলে ফই বুঝে না, এটা যাইলে তোমার ইমান জবে বুঝে ওই থুন, এটা যাইলে কি বুঝে ইমান জবে বুঝে ওই থুন। দিয়ানার মালিক আল্লাহ, জিবে দিয়ানার মালিক কি বেতে না চাইবা মাইজ ভান্ডারে হওয়া দিতে না, ওলিয়ে হওয়া দিতে না। যে ওলি আয় ফোয়া দিতে পারি বলি হয় ইবে হক্কানি ফির নয়, ইবে ফটকানি ফির। কথা ঠিক কিনা চিল্লাইয়া বলো। যে ওলিয়ে হয় আয় ফোয়া দিতে পারি ইবে কে হক্কানি ফির না ফটকানি ফির? ফটকানি ফির, ইবে হক্কানি ফির নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ কিতাব লেখি আল খায়রুল কাসীর 105 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখের, কি লেখের? ওয়ালাম আন্না তলাবাল হাওয়াইজি মিনাল মাউতা আলিমান বিআন্নাহু সাবাবুন লিইনজাহিহি সাবাবুন লিইনজাহিহা কুফরুন ইয়াজিবুল ইহতিরাজু আনহু। হনফির, হন গৌস, হন কুতুব সন্তান দিত পারে এমন আকিদা ফুসন করি খনিকায় ফির বলি গৌস উত্তুন কিছু যদি চাই দয়
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ বয়ান ফরমার ইয়েন কুফরি বিশ্বাস ইয়াজিবুল ইহতিরাজু আনহু ইয়ানতুন বাসিতা হন্নান বিয়াগুনুল্লাহি ওয়াজিব ইয়ানতুন বাসিতা হন্নান বিয়াগুনুল্লাহি ওয়াজিব আউলিয়ায়ে কেরামল মাতার তাস ইয়া তো বাজি ওলি সিনন সহজ ইয়ার দেশ তলি হারে হইতারনি মাথার মধ্যে সুলু জট কান মধ্যে সালা চট আতর মধ্যে মদর ফট শট জট শট ফট তিনজন থালিবে আসললি আর খস যদি ফেলাই দিতে যদি আর তখন কথা নেই খদিবেতে বহুত কিছু আছে জাং আছে দেখাই দেয় তো হবিনি বহুত কিছু আছে আল্লাহ বিয়াগুনের সহি বুঝদান করক আমিন সন্তান আল্লাহর ফকত্তর নিয়ামত শুধু জন্ম দিলে নিয়ামত সাব্যস্ত হইত নু হানাফিনে দিলে নিয়ামত সাব্যস্ত হইত নু সন্তান নিয়ামত সাব্যস্ত বোধ সন্তানের হক আদায় করলে সন্তানের হক আদায় করলে ইতারে শিক্ষা দান ভরিব ছোটতুন দীক্ষাও দান ভরিব দিন ইসলাম নীতি নৈতিকতা সব শিক্ষা দিতে হবে তোই তোমার সন্তান ইবে উত্তম সন্তান ওই এর গঠিত হইব তোমার সন্তান ইবে জাতির সামনে দাঁড়াইতারা দেন বললে সন্তান ওই এর গঠিত হইব বলজোর তোলে সন্তানের হক কি ই নলদে আর বিষয়বস্তু সন্তানের এক নম্বর হক সন্তানের যোগ্য আদর্শ মা উপহার দিয়েন কইলে মা আদর্শ মা দিনদার পরহেজগার মা উপহার দিয়েন ইয়ানোর মা নিয়ল দি বিয়ে গরিবের সমগ্র দিনদার নেককার পরহেজগার নারী বিয়ে গরিবের মা ভালো হইলে এই মার ফেরতুন সন্তান জীবে বাইর হইব ইব ভালো হইবার আশা আছে মা যদি বেহায়া হয় নির্লজ্জা হয় বেলাল্লাপনা যদি মার মধ্যে থাকে এই মার ফেরতুন যেই সন্তান হবে সেই সন্তান চোর হবে ডাকাত হবে সন্ত্রাসী হবে কথা ঠিক কিনা এতাল্লাই সন্তানের পল্লের নম্বর হক সন্তানের যোগ্য আদর্শ মা উপহার দিয়ে হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মাইয়া পরে বিয়ে করা যায় সারিগেন জিনিস সায়ের সাধারণত মানুষ পাত্রী নির্বাচন করে সারিগেন জিনিস সায়ের কেউ বিয়ে করে দে টিয়া সায়ের কেউ বিয়ে করে দে বংশ সায়ের কেউ বিয়ে করে দে রূপ সায়ের সুন্দর সায়ের কেউ বিয়ে করে দে দিন সায়ের ধর্ম সায়ের হবা নই সারিগেন কি কি কেউ বিয়ে করে দে মাল সাই কেউ বিয়ে করে দে বংশ সাই কিয়ে বিয়ে করে দে সুন্দর চাই কিয়ে বিয়ে করে দে দিন চায়ের আল্লাহর পয়গম্বর ফাইসালা করের ফাজফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদাক দিনদার মাইয়া ফুয়া বিয়ে করি তুই সফলতা অর্জন কর কইলে বিয়ে করতে হই দরবা দিনদার 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 মাইয়া ফুয়া বিয়ে করি তাইলে দুনিয়াতে তুমি লাভবান হইবে পরকালেও লাভবান হইবে দুনিয়ার লাভবান হইবে মানিবে তোমার দিন ওর হাজার সহযোগিতা করিব নামাজ পড়তে না চাইলে ইয়া বুসনির বাপ আজান দি তাড়াতাড়ি মসজিদে জনা এলে হইব আর ইবে যদি বেফরদা ইবে নিজে নামাজ নপড়ে এলে যদি অর্ধ ইবে নিজে নপড়ে তোমার হতুন ডাকি দিব এতাল্লাই রসুল এফর মাধ্যমে মাইয়ে ফরে বিয়ে করা যায় সারিগেন জিনিস চায় তুমি বিয়ে করিবে দিন চায় মাইয়ে ফোয়া যদি দিনদার ইয়ার ফরে যদি বাকি তিনুয়ান যদি থাকে বংশ ঠিক আছে টেয়া পয়সাও আছে সুন্দরীও তাহলে সোনার সোহাগা তিনুয়ান আছে দিন নাই তিনুয়ান আছে দিন নাই তাহলে কিচ্ছু নাই মাইয়ে ফোয়াই বেতে তাহলে মাইয়ে ফোয়াই বেতে কিচ্ছু নাই দিন যদি মাইয়ে ফোয়াতে না থাকে এই মাইয়ে ফোয়ালই যদি অনেক সংসার করতে লাগুন দয় দুনিয়া তো লাঞ্ছিত হইবেন পরকালেও লাঞ্ছিত হইবেন
আর দিনটা চাইয়ের মাইনে ফুয়া বিয়ে করি না নকরি বললে চাই দি সুন্দর কিনা, এর পরে চাই দি ঠিয়া আছে কিনা, এর পরে চাই দি আয় তো বিদেশ থেকে কম ডাকা থেকে কম ইবে রাস্তায় রাস্তায় আঁড়ি আঁড়ি বাজার করি তারে কিনা। আসল জিনিস দিয়ে নিয়েন চাইয়ের আরা বিয়ে করি না নকরি তো এতে লাগে তো আর ফ্যামিলির এই দশা। আর ঘরটা আছে তো সুন্দর দেইলে আর কিছু ন চাই শুধু কত সুন্দর এই দরকার আর কিন যেটা যে পুজো। এবার এই বেজে সুন্দর ইবের লয় তো সম্পর্ক গদুয়ার লয় ন আতাশটুয়ার লয় আছে মা বাপে সে বিদরি বিয়ে দিয়ে নিউজ চলিয়ে এসছি তেজাতে বিদেশ গেই গই দুনুর লয় সম্পর্ক আছে তনুক করলে তাই গেই গই বিসমজ্জিনী রসুল ইয়ান হই ধরে 1400 বছর আগে মাইয়া ফোয়ারে বিয়ে করা যায় 4 গেঞ্জিনি চায়ের মাল চায়ের বিয়ে করা যায়, বংশ চায়ের বিয়ে করা যায়, সুন্দর চায়ের বিয়ে করা যায়, দিন চাই ধর্ম চায়ের বিয়ে করা যায়। ফাদফার বিদাতি দিন তারিবাতিয়া দাক বেয়াকিন বাদ দিও দিন না আছে কেনা করিস মাইয়ে ফুয়া যদি ধার্মিক অদ্বয় ধার্মিক মাইয়ে ফুয়া বিয়ে করো ওরে দুনিয়াতে তুই সফলতা অর্জন করিতে পারিবা, পরকালেও তুই সফলতা অর্জন করিতে পারিবা। দিন নাই ব্যাকিন আছে তলিবেতে কিচ্ছু নেই। এখন রয়ে গেল তো হঠাৎ দিনদার মাইয়ে ফুয়া হারে হয়। মৌলিকভাবে দিনদার মাইয়ে ফুয়ার 3 গুণ। 1 নম্বর সলিহা, 2 নম্বর কনিতা, 3 নম্বর হল দি হাফিজা। এই 3 গুণের হতে কোরআনত আছে। সলিহা মানি দিনদার পরহেজগার। দিনদার পরহেজগার মানি শুধু নমাজ পড়ে দেন, আল্লাহর সব বিধান মানে, আল্লাহর সব বিধান মানে। দিনদার মাইয়ে ফোয়ার 2 নম্বর গুণ হল দি কনিতা। কনিতা মানে আনন্যের হত মানে বানাইয়ের হত মানে। কনিতা মানে আনন্যের হত মানে বানাইয়ের কথা মানে। বানাই দেখনে আল্লাহ, আনি দে দেখনে জামাইয়ে। কনিতা মানে বানাইয়ের হত মানে আল্লাহর হত মানে, আল্লাহর হত মানে জামাইয়ে যদি বৈধ অর্ডার করে ওই বৈধ অর্ডারও কি মানে। 3 নম্বর গুণ হল দি হাফিজা। হাফিজা মানে স্বামীর অবর্তমানে, স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বরে রক্ষা করে, স্বামীর খিয়ানত ন করে এবং স্বামীর ধন সম্পদ মাল টিয়া পয়সা ইনর হেফাজত করে। বালা মাইয়া ফোয়ার আদর্শবান মাইয়া ফোয়ার গুণ হওয়ান 3 কি কি? সলিহা, কনিতা, হাফিজা। সলিহা মানে দিনদার পরহেজগার, শুধু নামাজ পড়ে নয় আল্লাহর সব বিধান মানে। কনিতা মানে আনন্যের হত মানে বানান্যের হত মানে। হাফিজা মানে স্বামীর অবর্তমানে, স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বরে হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর ধন সম্পদ টাকা পয়সাগুলোকেও হেফাজত করে। সন্তানের ফৈল্যের নাম্বার সকল দি সন্তানের আদর্শ মা উপহার দিয়েন। যারা বিয়ে করি ফেলায় বউ যদি বেহসে ফরি গিয়ে দে লাইন করি ফেললাই চেষ্টা করিবেন দে ফেললে করতাম ফিটতাম না, না ফিডনের নিয়ম নেই। ফিডনের কি নাই? নিয়ম নাই। আছে তবে ফিডেইবে 3 নম্বর তাঁরা তুইবের 1 নম্বর চলাই দি। বহুর লয় ন বনে অনে বউরের দিন মতে চলতে হইতে লেগুন, ধর্ম মতে চলতে হইতে লেগুন। বউয়ে ধর্ম মতে ন চলের, পদ্মা করতে হইতে লেগুন। পদ্মা নগরেরই বেড়ে ফইলে বুঝই সুজই চ বুঝনের কারণে যদি লাইনে যার করতে আলহামদুলিল্লাহ, বুঝনের ফরজ যদি লাইনুয়তে আল্লাহ ফর মধ্যে বিছানা আলোক করি দাও। ইয়ার ফরজ যদি লাইনুয়তে হালকা ফাতলাই বেড়ে প্রহার করো মারো, এনভাবে মারিবে দে যাতে শরীরত আঘাতময় ফাড়িয়ে রক্ত নফরে। মাইরি বেড়ে আল্লাহ 1 নম্বরত রেখি দে। 3 নম্বরত ফইলে ওয়াজ করতে হই, তারপর বিছানা আলোক করতে হই, তারপর এই দুনুয়ানে নুয়েলে তারপর মারতে হদ দেখি, তারপর 3 নম্বরত হদ্দে মারি বেললাই। কিন্তু আর দেশত বহুলই মনোমালিন্য হইলে ফিডেইবে ফইল নম্বরত চলাই দিয়ে আরা আল্লাহ কইতে 3 নম্বরত আরা চালাই দিয়ে 1 নম্বরত 1 নম্বর। বহুলই মনোমালিন্য হইলে ধর্ম মতে চলতে হইতে কোন নচলের ইসলাম যেভাবে হই এইভাবে তুই সংশোধন করিবে লাই চেষ্টা করিবে।
ই নারা যারা বিয়ে করি ফেলাই তার কথা কই দেরি, কিন্তু যারা আজ বিয়ে ন করন এলে সংখ্যা তো এটা বহুত আছে। মা বাপ হলরও কই গরিব হইল, গরিবুর মাইয়ে হওয়া যদি দিনদারত দইবেরে গরত আনো তোমারা মা বাপে শান্তি পাবে। ডর মাইনসর মাইয়ে হওয়া দিনদারি নাই, বেপরদা চলে, নামাজ নাই, খালাম নাই, এন্ডলে মাইয়ে হওয়া গরত আনিবা তোমারা মা বাপর চকুর ফানি নাখর ফানি এক কান্দি করিব মাইয়ে হওয়াইবে। আল্লাহ বুঝিবে, আল্লাহ ব্যাগুণের তৌফিক দক, আমিন। বিয়ে করি ফিলিয়ন, বিয়ে করানোর পরে সন্তান স্ত্রীর ফেরত আসছি, তাহলে সন্তানের দ্বিতীয় নম্বর সকল দিয়ে আল্লাহর কাছে দোয়া করন সন্তানল্লাই, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ আরোগ্য নেককার সন্তান দান করো। চাইবেন দে আল্লাহর কাছে খণ্ডল্য সন্তান চাইবেন দে আল্লাহর কাছে, তো চাইবেন খৈল্যে চাইবেন দে খানা বেরো লেঙ্গা নয়, সলিহিন আল্লাহ দিনদার পরহেজগার হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ দিন ইসলাম ব্যাগিন মানে এন্ডল্যে সন্তান আরে দান করুন। ইন আল্লাহ আর শিখে দে সায়ুম দে আল্লাহর কাছে, আবার সায়ুম দে দিনদার খন, সায়ুম দে আল্লাহর কাছে, আবার সায়ুম দে দিনদার। উগ্র দোয়া কোরআন শরীফত আছে, ব্যাগুনে শিখে লইবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে কি, হে আল্লাহ চক্ষু শীতলকারী স্ত্রী আমাদেরকে দান করো, চক্ষু শীতলকারী সন্তান আমাদেরকে দান করো। তার মানে ও আল্লাহ এমন সন্তান এমন স্ত্রী আমাদেরকে দান করো যে স্ত্রীর চলাফেরা কথাবার্তা আচার ব্যবহারের মাধ্যমে আমার চক্ষু জুড়ে যায়, আমার অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ এরকম সন্তান আরে দান করো। আল্লাহ দোয়া শিখিয়ে দেন, কোরআন শরীফের মধ্যে আয়াতিবে বিহানো মুখস্থ করে লইবেন। সমস্ত মা বাবার দায়িত্ব সন্তানুল্লাহ স্ত্রীল্লাই এই দোয়াই বে ফরি ফরিয়ের আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী আরে দান করো, এমন সন্তান এমন স্ত্রী দান করো যেই সন্তান যেই স্ত্রীর আচরণ দেইলে, চলাফেরা দেইলে, কথাবার্তা দেইলে, আমল আখলাক দেইলে আর চক্ষু জুড়ি যায়, আর অন্তরের মধ্যে প্রশান্তি আই। আল্লাহ মুখস্থ করি, আল্লাহ ব্যাগুণের তৌফিক দক। মাইয়া ফলও মুখস্থ করে লইবেন, মরদ ফলও মুখস্থ করে লইবেন। সন্তান তার 3 নম্বর পাওনা, মা বাপর ফকতুন সন্তানের 3 নম্বর হক। মার ফেরতুন দুনিয়া তাইনুর ফরে তাহনিক গরন্নান সুন্নত। তাহানিক মানে উগ্র খেজুর দিনদার পরহেজগার বুজুর্গ ব্যক্তির মাধ্যমে একেবারে নরম গড়ি, তরল গড়ি, পানির মতো গড়ি খেজুরের কিছু রস বাচ্চার জিব্বের মধ্যে লাগাই দিয়ন, ইয়ানের হদে তাহনিক, ইয়ান গরন্নান সুন্নত, ইয়ান গরন্নান সুন্নত। হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি ফরমান, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সন্তানই আবু তালহারে আনসে হদ দে, ও আবু তালহা ফওয়ালয়ের রাসূলের কাছে যাও, দর খেজুরে গুণওয়ারে লই যাও, হক খেজুরও দিয়ে। আবু তালহা সন্তান লই এর রাসূলের কাছে আইসি, রাসূল হদ ওয়ারে কিছু আছে না, হদ হুজুর হক খেজুর আছে, হদ নিকে দাও। রসুলে খেজুরে গুণ লই সাবাইয়ের একেবারে তরল করি, পানির মতো করি বাচ্চা জিব্বের মধ্যে লাগাই দিয়ে ইয়ানোর হদে তাহনিক, এবং সন্তানিবের নাম রাখি দে আব্দুল্লাহ, সন্তানিবের নাম রাখি দে আব্দুল্লাহ। তাহনিক গরর নাম সুন্নত। আরা তো নগরী আরা গরি দি বার্থডে, কিডে বার্থডে এত আরোগ্য কেক বানায়, আদায় গোষ্ঠী ব্যাগুন এক কত্তরে থিয়ে ফাঁড়া হাড়ের ফান করি সুরি একখান দিয়ে এক হবে কেকিবেরে হাড়ে, তারপরে ব্যাগুন একখানা একখানা করি খায়। এটা আজ জেডাও টুমরো একখান খাই, তো আজ জেডাও টুমরো একখান খাই।
এ কুসংস্কার দে গরর ঢুকে অজেডা অনে বাঁধা কেন দিলাম হদ উজুর বাঁধা দিলে স্কেললে ফল মেডিত ফললে লোয়া উনে হতা মানিব না উনে হতা মানিব না তুই বাঁধা দিস আইও না মাননের কথা ইদা ফরে না তুই বাঁধা দিও না নত তো তোমার দায়িত্ব দি বাঁধা দিয়ন মানিলে ইতে বাঁচি গেল গই ন মানিলে ইতে বাঁচি যাবে গই কিন্তু অনর দায়িত্ব যদি অনে পালন করছেন তো অনেক ক্লিনও গেলেন গই ফোয়াই ফজর নামাজ পড়তো নৌডের মা বাপ দুনো তাজ্জুদ পড়ে নামাজ পড়ে কিন্তু ফোয়াই গুমুত্তর নৌডের ফোয়ার বউ গুমুত্তর নৌডের মা বাপে ডাকি নদে ও ররিয়ে ডাকি নদে রসুলুর বাসায় এন্ডল্লে অভিভাবকর নামল দি দয়ুস তারাল্লাই বলি জান্নাত হারাম তোমার নামাজ শুধু তোমার জান্নাতুল লইনে যাইবো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আল্লাহর পয়গম্বরে ফরমাতে তোমার আর প্রত্যেকেই অভিভাবক প্রত্যেকেই অভিভাবক প্রত্যেকরা খালি কিয়ামতের ময়দানত তার অধীনস্থর ব্যাপারে ফুসর করা যায় সন্তান দিলাম দুগো তিন্ন দিন মতে উনরা চলাইও না কথাই আল্লাহ ফুসর করিব শরীয়ত মতে চলাইও না মাইনে ফোয়া বেফরদা চলত দে ডাক দিলে না ফোয়াই কান ফুনের দে ডাক দিলে না আল্লাহ ইনতাই না জানে কিছু ন করি আল্লাহ এখব দিতে লই যা জাহান্নামের মধ্যে উদ্গরি রে ফালা বুড়ো নোরায় নাম দিয়ে দি দিনদার সালাক বুজুর্গ দিনদার সালাক বুজুর্গ কিয়া দিনদার কই দি কিলে আর মুরব্বী অলল্লই সম্পর্ক রাখে মাঝে মাঝে আবার বুখারি খতম আর তাই ফরাই এতাল্লাই কই দি দিনদার আবার সালাক কই দি কিলে ফলর কুহামত দি ইতে নুয়ল গদ দি বই থাই ফলর কুহামত দি নুয়ল গদ দি বই থাই এতাল্লাই কই দি সালাক ও ভাই অকল বাসিন না ফারিবেন অনে শুধু অনর নামাজ লয়েরে জাহান্নামের আগুন উত্তম বাসিন না ফারিবেন অনর অধীনস্থে অনর সন্তান জুন আছে ইতার আরো শরীয়ত মতে চলান করিব অনর দায়িত্ব হই দিয়ন আমল করানোর দায়িত্ব ইতার আর আমল করলেই তারা বাঁচি যাইব আমল নগরলেই তারা বাজি যাইব অনে যদি হই ফেলিয়ন দেয় অনেক ক্লিন হয়ে গেলেন হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতরে হারাম করে দিই এতুন এক নাম্বার নিয়মিত মদ হইনে বোতল হইনে আছে না নাই আরব দেশত ইনি কেজো নাই ফাল্লার আছে না কেজো আছে হন এলাকা খালি আছে না বোতল ছাড়া বোতল হইনে অলর একখান কথা হই না আবার বহুত মাজারল আছে দেড় বোতল ফাটি আছে বহুত মাজারল আছে দেড় কি আছে বোতল ফাটি আছে কারণ বোতল নখালে শরীর এনজয় হইতো না বুঝিলে শরীরের মধ্যে এনার্জি আসতো না এনার্জি নয় ওই বেড়ি খরটা এটা যাই তো উল্টা ফাল্টা করিব খ্যাং করি নাউজুবিল্লাহি মিন যালিক হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম وإن على الله عز وجل أحدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال قالوا يا رسول الله وما طينة الخبال قال عرق أهل الجنة قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام الله পয়গম্বর বয়ান ফরমার যেই সমস্ত ফানি ফান করলে মানুষ নেশাগ্রস্ত হয় সব জাতীয় নেশা ইসলাম ধর্ম হারাম কম খাইলেও হারাম বেশ খাইলেও হারাম হন নেশাখুর যদি নেশা করি এর দুনিয়ার হায়াত ত্যাগ গজ্জি তওবা করিবে সুযোগ ন পাই তওবা ছাড়া মারা গেই আল্লাহ তাআলার ওয়াদা কিয়ামতের ময়দানত ওই নেশাখুরে ওই মদদিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতুল খবাল ফান করাইব
সাহাবায়ে কেরামলে ফুসর গইল্লু ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খবাল খারে খয় দে আল্লাহর পয়গম্বরের জবাব দিলু তিনাতুল খবাল মানে আরাকু আহালিন নার আও উসারাতু আহালিন নার ওর তিনাতুল খবাল মানে জাহান্নামীয়লর গাম তিনাতুল খবাল মানে জাহান্নামীয়লর কত স্থানতুন যেই রক্ত ফুইজ বাইর ইনুন নামল দি তিনাতুল খবাল খন মদদি খন নেশাকর তওবা করন বাদে মারা গেলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জাহান্নামীয়লর গামফান করাইব জাহান্নামীয়লর কত স্থানতুন যে রক্ত ফুইজ বাইর হয়ে গিনফান করাইব খাইবে না মজার জিনিস খবর জনত দেরি দুঃখ আরম্ভ হয়ে যাবে অজ্ঞ মেডি থৈত্য বিয়ন ফিডুরুত ফরিব সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়ে এক নাম্বার নিয়মিত মদ পান করেননে দুই নাম্বার মা বাপন নাফরমানি করেননে তিন নাম্বার হল দয়ুস মানে ওই মা বাপর নাম দয়ুস ওই গার্জিয়ানের নাম দয়ুস ওই অভিভাবকর নাম দয়ুস যার পরিবারের লোকজন অন্যায় কাজ করে শরীয়ত বিরোধী কাজ করে দে মা বাপে দেখানোর পর অভিভাবকে দেখানোর পরেও বাঁধানো দে এন্ডলে মা বাপ এন্ডলে অভিভাবক নবীর বাসায় দয়ুস এবার ব্যস্ত ওয়াজিব হদ দে ব্যস্ত হারাম হদ দে রসুল আরাম হদ দে তাহলে শুধু আয় নামাজ সরিয়ে রে জান্নাত ফাইতাম ন এতাল্লা এখন নামাজ পড়তে মানা করি দিন নামাজ তো পড়ো নাই পড়িব ইয়ান্ত তোমার কম্পালসারি দায়িত্ব তোমার তো দায়িত্ব আরও আছে ইয়েন কি তোমার অধীনস্থে যারা আছে ইতার আরও দিনের উপর চলান পড়িব অনন্ত মূল আলোচনাত ফিরিয়ে সন্তানের প্রথম নাম্বার হক আদর্শজ্ঞ মা উপহার দিয়ন দ্বিতীয় নম্বর হক সন্তান মার ফেড তাইনুর পরে আল্লাহর কাছে সন্তান আল্লাহ দোয়া করন তিন নম্বর হক হল দি তাহনিক করন তিন নম্বর হক তাহনিক করন তাহনিকর মানে কি হইলাম দে খেজুর বা কোনো মিষ্টান্ন দ্রব্য মিষ্টি জাতীয় জিনিস উগ্র দিনদার পরহেজগার ব্যক্তির মাধ্যমে বে তবলিগিয়ক গরত বোধ মাইয়ে ফল আছে তো দিনদার নো আছে না তার যে থর দেন ডলে বোধ দাদিও নো আছে না ইতার আরোগ্য খেজুর দিবেন খেজুর দিয়ে আনার পর এবারে হইবেন দে দাদিরে হইবেন দে সাবাইয়ের তরল করি বাচ্চার মুখের মধ্যে লাগাই দিবেন লাইয়ান রকদে তাহনিক ইয়ান করন নাম সুন্নত হাদিসে পাকত আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন বর্ণিত আল্লাহর পয়গম্বরের বিবি এ তিনি বয়ান ফরমার সাহাবায়ে কেরাম হলতে বাচ্চা হইলে গরম মধ্যে রাইন দেন বাচ্চা হলরে লইয়ে রে রসুল দরবারত যাইতেন আল্লাহর পয়গম্বর বাচ্চা হল্লাই দুইয়েন খাম করতেন এক নাম্বার বাচ্চা হল্লাই বরকত দোয়া করতেন ও আল্লাহ আব্দুল খালেকর গরম মধ্যে সন্তান হই দয়া করি মেহরবানি করি তার নবজাতক সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করো এন হই হইরে দোয়া করতেন নাম্বার দুই ওয়ায়ুহান্নিকুহুম রসুলে উগ্র খেজুর সাবাইয়ের তরল গরি বাচ্চার মুকুন মধ্যে লাগাই দিতেন তার নাম মধ্যে তাহনিক ইয়ান গরন নাম সুন্নত ইয়ান গরন নাম সুন্নত হাম হওয়ান গেই দে তিন চতুর্থ নাম্বার বাচ্চার হক মার ফেরত তো নাই ওয়ারে ডেন খানত আজান দিয়ন বাম খানত একামত দিয়ন আজান দিবেন লাই মুলি সাপ লাগবো না লাগদুনু মুয়াজ্জিন লাগবো না লাগদুনু রাইতে 3টা বাজে ফুই অনেক ঘরত আসো অনেক দাদা অনেক বাবা ওনারা কি আজান দিন জানন না ডেন খানত আজান দন বাম খানত একামত দন হয়ে যাবে কিন্তু আর দেশত মানুষে মনে করে না আজানের ভিতর কেন বহুত কিছু আছে আল্লাহর মুলি সাপ লাগবো ন মুলি সাপ লাগদুন উজুর লাগতো না প্রত্যেক খামর মধ্যে উজুর লাইবিন ওই তারা হয় দে ইন হারা হয় দে ওই তারা হয় দে ফৈসাল্লে বলি আর গরু জরাইতো উজুর আঁশ জরাইতো উজুর কুরো জরাইতো উজুর চিন্নি ফাতিয়া দিত উজুর এটা ব্যাগ কিনো তুজুরের
ইতারা হয় দে প্রত্যেক খামত উজুল্লাহ আর তো বাজি পয়সা করি রে তাই চিন্তা নাই এটা লাই আর শরীয়তর হতা জিয়েন জাইল্লাইল্লা ওনারা তুলি ধরি আর নহলে আজান দিলে টিয়া 100 আরও পাইতাম তো সৈন্য পাইতাম না তুমি নদ্য আজান তুমি দিলে হয়তো নো মসজিদের ইমাম সাহেব লাগব সৈন্য পাইতাম না সন্তান ই অনে আজান জানন একামত জানন দিফল অন আজান টেন খানত আজান বাম খানতে কামত হওয়ান গেই দে আইন গনি গনি লন পরিব হওয়ান গেই দে সাইড গেল 5 নম্বর 6 নম্বর 7 নম্বর সপ্তম দিনুদ্দিন বাচ্চার 3 দিন খাম হওয়ান খাম 3 দিন 1 নম্বর মাতা চুলবিয়ান ছাঁচি ফেলন ইয়ার দেশের মধ্যে বহুত বাইয়ে ওলা আছে চুল ন ছাঁচে আজ যেটাই হওয়ার কল্যে ঘরত আজ যেটা আজ ন চুল ন ছাঁচে ছাঁট দিতে দে মাথার কিছু অংশ চুল রাখে আর কিছু অংশ চুল ন রাখে হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযা আল্লাহর পয়গম্বরে সাইর স্টাইলে চুল রাখতু নিষেধ করছে হয় স্টাইলে সাইর স্টাইল সাম্মদির আইলেন পিছদিয়ে ছাঁচিলেন ইবজ্ঞ স্টাইল পিছদির আইলেন সাম্মদি ছাঁচিলেন ইবা আরোগ্য স্টাইল চতুর ফাঁসে রাইলেন মাঝখানে ছাঁচিলেন ইবা আরোগ্য স্টাইল মাঝখানে রাইলেন চতুর ফাঁসে ছাঁচিলেন ইবা আরোগ্য স্টাইল ইয়া না এতে জোয়ানোর মধ্যে 30 স্টাইল 50 স্টাইল জাং আছে সব স্টাইল এই সাইডের ভিতরে ঢুকি গিয়ে গই সামনদি রাইলেন পিছদি ছাঁচিলেন পিছদি রাইলেন সামনদি ছাঁচিলেন মাথার কিছু অংশ রাইলেন কিছু অংশ ছাঁচিলেন মাঝখানে রাইলেন চতুর পার্শ্বে ছাঁচিলেন ইনুন নামুল দি কজা আল্লাহর পয়গম্বরে এই সাইর স্টাইলে চুল রাইবেল্লাই মানা গজ্জি মানুষজ্ঞ বাচ্চা লইয়ের রসুলোর খাসাইছি তো বাচ্চাই বেশ চুল ন হামাই কিছু অংশ চুল রেখি মাথার কিছু অংশ চুল রেখি আর কিছু অংশ চুল ন রাখে মাঝখানে রেখি নি সারিমিককে কানা কানা করে খাটিয়ারে ছাড় দি ফেলে ঈদের রসুলে কি হয় ইহলিকুহু কুল্লাহু আবিতরুকুহু কুল্লাহু রাইলে পুরো মাথাত রাইবে ছাঁচিলে পুরো মাথাত তুন ছাঁচি ফেলাইবে সপ্তম দিন উদ্দিন আর 3 দিন খাম 1 নম্বর খামল দি মাথা ছাঁচি ফেলন ছাঁচিয়ারে চুলি নুরে শুকাই ফলতিঙত বরিবেন বরিয়ারে সন্নত দোয়ানত লই যাইয়ারে মাফিবেন হতলে ওই চাইবেন 1 তোলা 1.5 তোলা যা ওই সে পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করার নান সুন্নত ইনারা গড়ি না নগরি তো কোনোদিন আলেমর হাসে হুজুর গজি না নগরি ফুয়ানোর পরে আর প্রধান মুফতি হল দিয়ে আর ওর গোষ্ঠী ফুয়ানোর পরে প্রধান মুফতি হন ওর গোষ্ঠী ফতোয়া দে দিকে তুনবি একদিন বার্থডে গরণ করিব অন গরণ করিব থন গরণ করিব ফতোয়া বি একদিন দে ওর গোষ্ঠী শরীয়ত জিন আছে ওর হতে হাসো দিও না নিজে না জানি জানে দিই তার হাতে ফুসর উত্তর করি বলো যে সন্ন্যত দোয়ানোর নিয়ে রে চুল মাইতে হইতে কিন্তু হলাক ঠিয়াই আল্লাহ না জানে হলাক ঠিয়াই আল্লাহ না জানে সন্ন্যত দাম বেশি দে রূপের দাম বেশি ন রূপের দাম 1 তোলার দাম 1200 টিয়া বা 1500 টিয়া বারা অনর নাতির চুল অনর বাচ্চার চুল 1 তোলা বা 1.5 তোলা যদি ওই দেওয়ার কথা 1800 টিয়া 2000 টিয়া দূরাইব দেরি এর দূর হইসে যদি অনে আল্লাহর রাস্তা ব্যয় পর্যন্ত এই ফৈসের বদৌলতে আল্লাহ অনর সন্তানরে অনর নাতিরে আসমানি বলা জমিনি বলার তো হেফাজত করিব ইন ইসলাম ইন তো আর পালন করি সপ্তম দিন উদ্দিন আর 2 নম্বর খামল দিয়ে আকিকা করন কন্যা সন্তান হইলে উগ্র ছাগল দিয়ে আকিকা করিবেন পুত্র সন্তান হইলে দুয়ো দিয়ে করিবেন অউজুর আল্লাহ মরত ফোয়া দিই কিন্তু দুয়ো দিয়ে আকিকা করজুম দেই সামর্থ্য আত্মে নাই উগ্র দি ফাইজুম না উগ্র দিয়েও পারিবেন 7 দিন উদ্দিন না ফাইলে 14তম দিন উদ্দিন করিবেন এদিনে না ফাইলে 21তম দিন উদ্দিন করিবেন এত যদি না ফারন যেতে অনতে সুযোগ কয় অনারা তো ঠিয়াইয়ে অনেতে কজন কোনো অসুবিধা নেই 1 বছর পর 2 বছর পর কোনো অসুবিধা নেই সপ্তম দিন উদ্দিন করেন না উত্তম সুন্নত
হন জরুরতর কারণে খনিকায় যদি 7 দিনের আগে গড়ি ফেলার দই ইয় জায়েজ অনে সৌদি আরব তা কোন আল্লাহ অনুরূপ ফোয়াদি অনতে মনে হদ দে ইতের আকিকের হাম্মান সারিয়ে রেজে ফেললে এখন 7 দিন পর্যন্ত ওয়াইট করলে অপেক্ষা করলে 20-এর টাইম যার গই টিকেটের টাইম যার গই এখন যদি অনেক আগে আগে গড়ি ফেলাইতেছন ইয় জায়েজ খামো হাই টিয়া নাই উদর গড়িয়ারে 7 দিনের দিন আকিকে গরম করিব এমন কথা কোনো ফাড়া কি দেব তো নেই এলে কথা কোনো ফাড়া কি দেব তো নাই অনে যে দিন মার ফেরতুন দুনিয়া তাই শুন অনার বাফর আর্থিক অবস্থা বালানো আসিল দেই বাফে আঁকিকে ন করে অনর আঁকিকে ন করে এখন অনে বড় ইউন আল্লাহ অনর টিয়া পয়সা দিয়ে ওজোর আর আঁকিকে গরিব তেজুম না ফারিবেন কোনো অসুবিধা নেই নিজের আঁকিক নিজে গরিব তারিবেন আঁকিকের মাংস ক্যাং করিবেন জেতা চল দু কিনি মদরসত দি ফেলে ইয়ে হইব জবে করিয়ারে খাইতে চাইলে ইয়ে খাইতে পারিবেন নিজেও খাইতে পারিবেন আত্মীয় স্বজনরে খাবাইতে পারিবেন গরিব দুঃখী হলরও খাবাইতে পারিবেন অজুর মদরসত দিতাম লাইলে শুধু চল দিলে ওই ভুন আপনার শৈলুর বস্তা দন করবে দিতে বালা সব বেশি ভাবেন তবে আঁকি কেল্লাই চলর মারে চলর কি নাম বলে হতো শৈলুর বস্তা দিয়ানোর কি নাই দরকার নেই তুমি সব বেশি কামাইতে চাইলে শৈলুর বস্তা কাফিয়েজের বস্তাও দেওয়া না এসা মরিচের বস্তাও দেওয়া না সব বেশি ফাইবে কিন্তু আকিকের সুন্নত আদায় বেললাই চলর মারে কি দন ভর্তুনু শৈলুর বস্তা দো হিঁয়াজের বস্তা দন ভর্তুনু চল দো এনে দি দিলে ওই যাবে 3 নম্বর আরেকখান খাম সপ্তম দিন উদ্দিন সন্তানের একখান সুন্দর সাইন আমরা আইবেন বললে নাম সুন্দর নাম ইয়া সুন্দর নাম নত হয়তো সুন্দর নাম মানি ইসলামিক নাম সুন্দর নাম মানি আয় বুঝত দি ইসলামিক নাম ইয়া কেয়ারা সুন্দর নাম তোয়াই না আনকমন নাম তোয়াই আধুনিক নাম অউজোর আল্লাহ গো মরত ফোয়া দি এন একখান নাম দিবে দে বাংলাদেশত জিয়েন কেউ ন রাখে আচ্ছা এলে হনা নাম আছে না যদি কই দে তোমার ফোয়ার নাম আব্দুল খালেক রাখো হ দুজুরি বা স্বাস্থ্য ভাই আব্দুল মালেক রাখো হ দিবা জেড তো ভাই আবু বকর সিদ্দিক রাখো হ দূর ভাই ভার আলাহ তা এন কোনো নাম আছে না যে নাম বাংলাদেশত নাই কই দে তোমার লাই একখান নাম তোয়াই ফা ইয়ে নল দি ফেরাউন তোমার ফোয়ার নাম ফেরাউন রাখো বই আজ জানা মতে বাংলাদেশত কেউ নিজের ফোয়ার নাম কি ন রাখে ফেরাউন ন রাখে রুচি পরিবর্তন কি তাহার খন আছিল দি হুজুর আল্লাহ একটু সন্তান দিই খোদাই ন দিলে সন্তান ইবাই না ফাইতাম আল্লাহ দি দে ফাই হুজুর একখান ইসলামিক নাম আর সন্তানের লাই ঠিক করন না এন খন নো আছিল না কই গ্রাম মাদ্রাসার মুহতমিম সাহ আল্লামা মাজহারুল ইসলাম সাহ যুক্তিবাদী রহমতুল্লাহি আলাই অনারা মুরব্বী হলে দেখুন মৌলানা মাজহারুল ইসলাম সাহরে আর লেদা থাকতে দেখি বহুত ভাই হল জানা আর তুন ছিল হয়তো হুজুরে ন দেখে যুক্তি দিয়ে ওয়াজ করতে পুরো ওয়াজের মধ্যে একখান যুক্তি দিয়ে ওয়াজ শেষ এটা লাইবের নাম আসলে মাজহারুল ইসলাম যুক্তিবাদী হুজুর বলে এক জায়গাতে ওয়াজ করতে গিয়ে সাহেবে দাওয়াত দিতে দত দিয়ে লগি খানা ফিনে খাওয়ানোর পরে সাহেবে দাওয়াতর খদ ভাই আত্মা একখানা ওষুধ খন ভরিব একখানা কুম গরম পানি আনো তো সাহেবে দাওয়াত বলে অলা উজু খল্লাই ব্যাঙ্গরি ফিরে এরে বলে দে ট্যাবলেট উজুর দে ও ট্যাবলেট হাতে আছে তো হাতে ফানি লাভ দে দে দূর ন বুঝন আন নাতি বড়ুয়ার নাম ট্যাবলেট ইতেরে ডাকি দি গরম পানি আনিবেন নাই উজুর দে তৈলে তো সামনে নাতি ফুটি হইলে আর আলেম ওলামার হাসে যখন হইতুন ওষুধ দোয়ানত গেলে চলিব ইবের নাম ট্যাবলেট দিও সাম্মর গর নাম ক্যাপসুল দিও ইন খন গেই গোদে ন জিনিস ইন এখনো চলে তো ইন এখনো চলে গুড়ইয়ে বুসনি মিন্টিয়ে বাবলু ইন খন নাম না ফসর নাম সুন্দর করি রাইবার বন্দার খামর মধ্যে নামর একখান কি আছে আসর আছে প্রভাব আছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি দরবারত শিয়া আসছিল শিয়া ইতারা সাহাবায়ে কেরাম লরে দিন হরে
আর দেশত বুড়ো বুড়ি হলে হয় দে দেন নফারে যারে আইট টেবিয়াই দে থারে, যেই নফারে যারে আইট টেবিয়াই দে থারে। তো সাহাবাই কারাম হল দেন নফারে ইতে দুয়ো খচ্চর আছিল। খচ্চর মানে গাদা গোড়ায় মিলনত দ্বারাই যে বাচ্চা দুনিয়া তাই বেড়ে হয় দে খচ্চর। খচ্চর উগ্গর নাম রাখি দে আবু বকর সিদ্দিক, আর উগ্গর নাম রাখি দে ওমর ফারুক। জন্তুর নাম রাখি দে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। কিয়া ওই সাহাবাই কারাম হল দেন নফারে দে এতাল্লাই খচ্চরের নাম রাখি দে আবু বকর উদ্দ ওমর। আচ্ছা রেখি তো রেখি ইতে বলে একদিন উনুর হলো এর সরাইতু গেই গাছর নিচে গুম গেই খচ্চর উগ্গ আয়েরে বিসমিল্লা সারা লাথি মারি দিই দিতে মাথা ঠোল উড়ি গেই এর দূরের মধ্যে দিতে মারা গেই। ইমামে আজম আবু হানিফার দরবারত খবর ইয়েন যেতে যাই রে পৌঁছি আবু হানিফাই হদ দে হদে আত্তে লাদ দে ওদের জীবের নাম ওমর রাখি হদে ইবে ইতেরা লাথি মার্জি দেখিয়া ওমর একখানা গরম বেশি, ওমর একখানা গরম বেশি। যাইয়েরা সাদ না আস জীবের নাম ওমর রাখি, খচ্চ জীবের নাম কি রেখি ওমর রাখি, লাথি মারিয়ার ইতেরে দুনিয়ার তো জাহান্নামত পৌঁছাই দিয়ে দিবে। বলো যে তোলে ফোয়ার নামিয়া ওমর রাখতে মানা করা হতে না না বহুত মাইয়া ফোয়াল আছে দে নিজের ফোয়ার নাম ওমর ন রাখে কিয়া ওয়াজের মধ্যে উজুর হল তো শুনে দে ওমর গরম ওমর গরম ওমর গরম হ দিতে বড় অনার পর আবার সুকেশ টুকেশ ভাঙ্গি ফেলে মুশকিল হয়ে যাবে কারণ গরম দে ওমর গরম হতায় না সা। তবে ওমর গরম মানে ওমর অন্যায়ের বিরুদ্ধে গরম, হকর সামনে ওমর নরম, হকর সামনে ওমর নরম, অন্যায়ের বিরুদ্ধে ওমর গরম। ইয়ান বালাগুন না খারাপ গুণ? বালাগুন। এতাল্লা ওমর নামরাইত ফারিবে ইয়ান একটা বালাগুন তো ওমর নামরা লিবে যদি গুনিয়েন চলিয়ে ইদ্দ ওমরের বরকতে অসুবিধা কি? নামর চার পাঁচখান স্তর আছে, হব স্তর নামর পাঁচ স্তর। এক নম্বর হল আব্দুল্লাহ আব্দুর রহমান। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা আবদুল্লাহ ওয়া আবদুর রহমান আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত সবচেয়ে প্রিয় নাম হল দি দুইয়েন, একখান আব্দুল্লাহ আর একখান হল দি আব্দুর রহমান। ইয়া নামিন আর আর একদম হলে হয়তো উজু নামিন বুড়েককে বুড়েককে লাগে বললে লাগে দে বুড়েককে বুড়েককে লাগে। তোমার ফোয়াইবে 12 বছর লেদা থাকবে নাইবে বুড়ো হইতো না। আর নামের মধ্যে কথা কিন লেদা ফোয়ার নাম কত বুড়ো বেঞ্চুর নাম ইল্লা আছে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল যে আব্দুল্লাহ আব্দুর রহমান। ইয়ার তুন বেশি আর কিছু আছে না রে। এর পরও যদি অনত্বের একটু মনন হদ দয় তাহলে দ্বিতীয় স্তরত চলিয়ে দ্বিতীয় স্তর কি? যেই নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে, যেই নামের মধ্যে কি আছে? আল্লাহর দাসত্বর কথা আছে, গোলামির কথা আছে। ইয়ে নদী নামর দ্বিতীয় স্তর। যেমন আব্দুল খালেক সৃষ্টিকর্তার দাস, আব্দুর রাজ্জাক রিজিক দাতার দাস। বলো জোর খন নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে না হারা জান্নুম কেন আয়োগ্য সোজা হিসেব শিখাই দিল যাতে আল্লাহর 99 নাম মুখস্থ আছে। ইত্যাতে বন্দার 99 নাম মুখস্থ রাখন নান সহজ। ইতাল্লাই বন্দার 99 নাম মুখস্থ রাখন নান সহজ। কেন? আল্লাহর 99 নামের শুরু দি উগ্র শব্দ বাড়াই দিলে নামিয়েন বন্দার নাম হয়ে যাবে। আল্লাহর 99 নামের শুরু দি উগ্র শব্দ বাড়াই দিলে নামিয়েন খান নাম হয়ে যাই বন্দার নাম হয়ে যাই। যেন রাজ্জাক আব্দুল খালেক বন্দার নাম। নামর 5 স্তর। 1 নম্বর কি হইলাম ধরবা মনত আছে না? আব্দুল্লাহ আব্দুর রহমান। নাম্বার 2 যেই নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে। নাম্বার 3 যেই নামের মধ্যে নবী হলের নামে নাম রাখবেন। ইলিয়াস, ইয়াহিয়া, ঈসা, ইসমাইল, ইসহাক এই নবী হলের নাম। আচ্ছা যাক, আল্লামা ডক্টর বকর আবু জাইদ রাহিমাহুল্লাহ তাসমিয়াতুল মৌলুদ কিতাব লিখি। কিতাবল লেখে দে নামর 5 স্তর। 1 নম্বর
আব্দুল্লাহ আব্দুর রহমান। দ্বিতীয় নম্বর, যেই নামের মধ্যে আল্লাহ দাসত্বর কথা আছে। তৃতীয় নম্বর, নবী আল্লাহর নামে নাম রাখুন। চতুর্থ নম্বর, দিনদার পরহেজগার ব্যক্তি আল্লাহর নামে নাম রাখুন। পঞ্চম নম্বর, যেই নামের অর্থ সুন্দর সেই নামে নাম রাখুন। যেমন নাসের উদ্দিন, নাসের মানে সাহায্যকারী, দিন মানে ধর্ম, নাসের উদ্দিন মানে ধর্মের সাহায্যকারী, মুঈনুদ্দিন ধর্মের সাহায্যকারী। যেই নামের অর্থ সুন্দর সেই নামে সন্তানের কি রাখবেন? নাম রাখবেন। হুজুর এসেছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সন্তানের সর্বশেষ হক ইবে যাতে কানা কানা বুঝমান হইব, ইবে সর্বপ্রথম দিন শিখাইবেন। দিনই শিক্ষায় শিক্ষিত করিবেন, নুরানি মাদ্রাসাত দিবেন। 3-4 ক্লাস হেডে ফরক ফরনের ফরমানতে আলেম বানাইতো বানাম মনে হইলে আলহামদুলিল্লাহ। স্কুলত দিতে মনে চাইলে অসুবিধা নেই, ডাক্তার বানন, ইঞ্জিনিয়ার বানন, উকিল বানন, ব্যারিস্টার বানন, কোনো অসুবিধা নেই। শৈশবকালে যদি ইবে দিন শিখে ইয়ার পরে যদি ইঞ্জিনিয়ার হয়, ইবে দিনদার ইঞ্জিনিয়ার হইব। ডাক্তার হইলে দিনদার ডাক্তার হইব, ওকিল হইলে দিনদার ওকিল হইব। এতাল্লাই আল্লাহ যারারে সন্তান দিই, কন্যা সন্তান, পুত্র সন্তান, বিয়াগুণেরও ফইলে নুরানি মাদ্রাসাত দিবেন। এর পরে মুফতি মুহাদ্দিস বানাইতে মনে চাইলে আলহামদুলিল্লাহ। আর যদি ডাক্তার, উকিল, ব্যারিস্টার বানাইতে মনে চায়, কোনো অসুবিধা নাই। কিন্তু একখান আবদার করি যাইম, যারারে আল্লাহ একাধিক সন্তান দান করছে, উগ্র সন্তানের হইল দিন শিখে বেল্লাই চেষ্টা করিবেন, আলেম বানাই বেল্লাই চেষ্টা করিবেন। আলেমল ওস তাই না, আর মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব ওস না। একবালার মধ্যে 2 বার খাবাইতো চা দতে খাইনা পারে। হাদিসে পাকত আছে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফি ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যে ব্যক্তি কোরআন পড়ি, কোরআন মতে আমল করজি, খালি কিয়ামতের ময়দানত তার মা বাপরে আল্লাহ তাআলা জান্নাতের মুকুট পরিধান করাইব, যেই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত। আল্লাহর পয়গম্বরে ফরমার, লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, আসমানের সূর্য যদি দুনিয়ার গরলত উদিত হয়, যে পরিমাণ আলো দান করিব তার তুনো বেশি আলোকিত তাজ মুকুট পরিধান করাইব আল্লাহ তাআলা হাফেজ আলেমর মা বাপরে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বি, মা বাবা ওসিলা অনর কারণে যদি, মা বাবা ওসিলা অনর কারণে যদি তারার সম্মান এতটুকু হয়, যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতে আমল করছে, তার সম্মান কতটুকু হইতে পারে? সন্তানের হয় একখান হকর হতা ওনার সামনে তুলি ধরলাম, 1 নম্বর কি হইলাম দে সন্তানের ফইলের নম্বর হক উগ্র আদর্শ মা উপহার দিও। 2 নম্বর হক, মার ফেডত আয়ুনুর ফরে আল্লাহর কাছে দোয়া করুন। 3 নম্বর হক, তাহনিক করুন। 4 নম্বর হক, দেন খানতা জান দন, বাম খানে একামত দন। 5 নম্বর হক, 7ম দিন উদ্দিন চুল আছাই ফেলন, চুল পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করুন। 6 নম্বর হক, আকিকা করুন। 7ম নম্বর হক, সুন্দর চাই একখান নাম রাখুন। 8ম নম্বর হক, সন্তান ইবে যখন একখানা তুত্তু জৈব, এবারে সর্বপ্রথম দিন শিক্ষা দিও। যা কথাবার্তা কইলাম আল্লাহ ব্যাগুণরে বুঝি বেল্লাই, আমল করি বেল্লাই তৌফিক দাও। মিলাদুন নবী মাস তো গেই গই, মিলাদুন নবী মানে রসুলুর জন্ম। রসুলুর জন্ম নিয়ে আলোচনা করন্নান মুস্তাহাব, কিন্তু সিরতুন নবী কায়েম করন্নান ফরজ। মুস্তাহাব আর ফরজের মাঝে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরতুন নবীর মাঝে এই ব্যবধান।
মিলাদুন্নবী আলোচনার বিষয় এটা আমল গরিবের কিচ্ছু নাই। উজুর সোমবারে দুনিয়াতে এসছি, 8 তারিখ বা 12 তারিখ দুনিয়াতে এসছি, আই ওয়াজ করলাম, অনারা শুনিলেন, আমল গরিব তারিবেন না? এটা আমল গরিবের কিচ্ছু নেই। মিলাদুন্নবী আলোচনার বিষয়, আমলের বিষয় না। আর সিরতুন্নবী দি আমলের বিষয়। তো আলোচনার আমলত যে পার্থক্য, মিলাদুন্নবী আর সিরতুন্নবীর মধ্যে এই পার্থক্য। ইউ একখান কথা খন ফরের ইয়ে নলদি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত সম্বন্ধে আল্লাহ পাকে হইতে কদরের রাত 1000 মাসত্তুনো উত্তম। রসুলুর মিলাদ যেই রাতিও ই বা যেদিন ইয়েরি ইয়ান 1000 মাসত্তুন উত্তম, বা কোনো এক রমজান মাসর অমুক দিন উত্তম উত্তম, বা রমজানের শেষর 10 দিন উত্তম, বা কদরের রাত উত্তম বেশি। এলে হন হতা হন ফাড়া কিতে বথনে এ আর বহুত ভাই হলে কয় দে ওদের রসুলুর মিলাদর রাত জিয়েন আসিল, বা রসুল যে দিন দুনিয়াতে শিয়ান বলে কদরের রাত উত্তম, ইয়ান বলে কিউ রাত উত্তম, কদরের রাত উত্তম। অথচ কদরের রাত সম্বন্ধে আল্লাহ ফরমাতে 1000 মাস উত্তম মধ্যে কদরের রাত। তো মিলাদুন্নবীর রাত সম্বন্ধে না কোরআনত কোনো কিছু আছে, না আদিসত কোনো কিছু আছে। এই সমস্ত বিভ্রান্তিত্ব আল্লাহ আর বেগুনুরে বাসিতায় বেললে বলিয়ার তৌফিক দাও। মিলাদুন্নবী 63 বছরত একদিনই ঈদে, সিরতুন্নবী প্রত্যেক দিনের বিষয়। 63 বছরত যে পার্থক্য, মিলাদুন্নবী আর সিরতুন্নবীর মধ্যে এই পার্থক্য। আর এখনো মিলাদুন্নবী নমানিদি নয়, কিন্তু সিরতুন্নবীর মধ্যেও মিলাদুন্নবী আছে। আর দেশের মধ্যে জিন আর মাহফিল করে এটা মিলাদুন্নবী শব্দ নথাকে কি তাকে দে সিরতুন্নবী। আচুজ্ঞ মানুষের জীবনী লই যদি অনে আলোচনা করতে যান, বা উগ্য মানুষের জীবনী যদি অনে লেখন, তো লিখতে গেলে জীবনী আরম্ভ হইব দিবের জন্মতুন। অনে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি লিখতে যান, ফইলে লেখন ফরিব দে আবু বকর সিদ্দিকুর নাম এ, ইবের বাফন নাম এ, ইবের নিজবত এ, ইবের কুনিয়ত এ, ইবের উফাদি এ, এত সালন মধ্যে জন্মগ্রহণ করছি, এত সনন মধ্যে মৃত্যুবরণ করছি, এত হিজরির জন্মগ্রহণ করছি, এত হিজরির মধ্যে কি করছি মৃত্যুবরণ করছি। তাহলে সিরত নিয়ে আলোচনা যখন অনেক শুরু করিবেন, ফইলে শুরু করেন ফরিবুদ্দে মিলাদর আলোচনা। মেসালি বেন্ডলের 3 বুতুর 1 আছে, 1 বুতুর 3 নেই। 1 বুতুর 3 আছে না? নাই। 3 বুতুর কি আছে? 1 আছে। এ কথার লাই মিলাদুন্নবীর মধ্যে সিরতর কোনো আলোচনা নয়, কিন্তু সিরতুন্নবীর মধ্যে কি আছে? মিলাদুন্নবীর আলোচনা আছে। এতার লাই আর সিরতুন্নবীর নাম দিদি কিনলে সিরতুন্নবীর মধ্যে সিরতুন্নবী আছে, মিলাদুন্নবী আছে। আর মিলাদুন্নবী নাম দিলে এটা সিরতুন্নবী নয়, এটা কি নয়? সিরতুন্নবী নয়। আল্লাহ খতাই নবী গুনুর বুঝিবাল্লাহ তৌফিক দাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।